আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে আপনারা যারা নতুন বর্তমান সময়ে আসতেছেন, আপসের অ্যাকাউন্টটা অত্যন্ত বাধ্যতামূলক প্রত্যেকটা প্রবাসীর জন্য। যে সকল প্রবাসীরা নতুন আসতেছেন, আপনারা জানেন না যে সৌদি আরবে আসার সাথে সাথেই আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেই কাজটা কি। প্রথমে আপনাকে একটা আপসের অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এই আপসের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার কন্ট্যাক্ট, আপনার অরিজিনাল কন্ট্যাক্ট পেপারটাও দেখতে পারবেন। পাশাপাশি আপসের অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলেন, আপনি সিম কিনা বলেন, যাবতীয় এই তথ্যগুলো একটা অ্যাকাউন্ট যেটা আপসের, এই আপসের থাকলে আপনি সব কিছু করতে পারবেন। আপসের না থাকলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। তো অবশ্যই এই আপসের অ্যাকাউন্টে আপনার ইকামাটাও পাবেন। পাশাপাশি এই আপসেটটা আপনি যে কোনো খানে যান না কেন অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তো অবশ্যই আপনার যেহেতু প্রথমে আপসের অ্যাকাউন্ট খুলতে হবে, অনেকেই সৌদি আরবে আসার পর ইকামা হয় না, ইকামা পান না। যে সকল প্রবাসীরা অ্যাকচুয়াল সৌদি আরবে আসার পর ইকামা পাননি কিংবা ইকামা হয়নি, আপনারা আপসের অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, এটা কিন্তু অনেক প্রবাসীরই প্রশ্ন, কিংবা যারা নতুন আসতেছেন তাদেরও এ ধরনের প্রশ্ন হতে পারে। তো অবশ্যই আপনারা যদি ইকামা নাও পান, আপনারা জানেন ইকামা নাম্বার দিয়েও আপসের খোলা যায়, বর্ডার নাম্বার দিয়েও আপসের খোলা যায়। এখন অনেকের প্রশ্ন থাকে যে ভাই বর্ডার নাম্বার তো আমরা কিভাবে পাবো? আগে তো স্টিকার ভিসা ছিল, তখন বর্ডার নাম্বারটা লিখে দিত এয়ারপোর্টে, পাসপোর্টের ভিতরে আপনার বর্ডার নাম্বারটা লিখে দেওয়া হতো। এখন যেহেতু স্টিকার ভিসা নেই, ই ভিসা চালু হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি বর্ডার নাম্বার কিন্তু অনলাইন থেকে বের করতে পারবেন। আর এই বর্ডার নাম্বার বের করার জন্য যদি আপনি সার্চ করেন সৌদি আরবিয়া ভিসা নাম্বার টু বর্ডার নাম্বার, তাহলে একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কের মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের ভিসা নাম্বার থেকে বর্ডার নাম্বার বের করে নিতে পারবেন। তারপরেও যদি এই লিঙ্কটা পেতে সমস্যা হয়, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এক ক্লিকের মাধ্যমে ওই পেজে চলে যেতে পারবেন। আর ওই পেজের যে কার্যক্রমগুলো আমি ভিডিওর ভিতরে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা বর্ডার নাম্বার পাওয়ার পরে একটা সিম কার্ডের প্রয়োজন হবে। সৌদি আরবের যে কোনো একটা সিম কার্ডের প্রয়োজন হবে। আপনি যেভাবে হোক না কেন, আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে হোক কিংবা অন্য কারো ইকামা নাম্বার দিয়ে হোক, একটা সিম ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ সিমটা অবশ্যই বাধ্যতামূলক। সিম ছাড়া আপনি কোনোভাবেই আপনার আপসের অ্যাকাউন্ট খুলতে পারবেন না। যখন একটা সিম আপনি পেয়ে গেলেন, এই সিম কার্ডটা নিয়ে এবং আপনার বর্ডার নাম্বারটা যেহেতু আপনি অনলাইন থেকে বের করলেন, এই বর্ডার নাম্বারটা নিয়ে আপনাকে চলে যেতে হবে হাইপার পান্ডা অথবা লুলু মার্কেট, যেখানে আপসেরের এটিএম বুথ রয়েছে। এটা হচ্ছে সহজ একটা মাধ্যম। এছাড়াও আরেকটা বিকল্প মাধ্যমে আপনার আপসের খুলতে পারবেন, তবে নতুন অবস্থায় আসার পর হয়তো এই বিষয়টা অনেকের ঝামেলা মনে হতে পারে। সেই জন্যই আমি আপনাদেরকে বললাম যে কোনো একটা আপসের এটিএম বুথে চলে যাবেন, যে আপনার ফোন নাম্বারটা প্লাস আপনার বর্ডার নাম্বারটা দিয়ে আপনি একটা ফিঙ্গার দিবেন এবং আপনার ফেসটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করলে আপনার ওই সিমে একটা ওটিপি কোড আসবে। আপনার বাজমা মানে আপনার ফিঙ্গার এবং আপনার মোবাইল নাম্বার এবং আপনার ফেস ভেরিফাই কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা মেসেজ আসবে। সেই মেসেজে একটা টেম্পোরারি পাসওয়ার্ড দেওয়া হবে, টেম্পোরারি ইউজার নেম দেওয়া হবে। আপনি যদি আপসেরে ঢুকেন নিউ ইউজার, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা ওই অপশনগুলো দেখতে পারবেন। সেখানে আপনি হুবহু ক্লিক করার মাধ্যমে একটা আপসের অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। প্রত্যেকটা প্রবাসীর জন্য এই আপসের অ্যাকাউন্ট বাধ্যতামূলক করা হয়েছে। আপসের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন, আপনি নাফাতের যে সার্ভিসগুলো থাকে সেই সার্ভিসগুলো নিতে পারবেন। কফিল যদি ইকামা করে না দেয়, অন্য আরেকটা কফিলের মাধ্যমে ট্রান্সফার হয়ে যাওয়ার জন্য প্রসেসিং করতে পারবেন। মানে এভরিথিং সৌদি আরবে একজন প্রবাসীর যাবতীয় যে বিষয়বস্তুগুলো প্রয়োজন, একটা আপসের অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু আপনি সম্পূর্ণ বিষয়গুলো করে নিতে পারবেন। তো এই বিষয়গুলো অনেকেই জানে না, যারা নতুন আসতেছেন তারা অনেকেই জানেন না। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। আপসের অ্যাকাউন্ট কিভাবে করবেন এই পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম।
যে সকল প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে আসার পরিকল্পনা করতেছেন, আপসেরের সাথে অবশ্যই আপনাকে জড়িত থাকতে হবে। সৌদি আরবে যতদিন পর্যন্ত আপনি কাজ করবেন এবং যতদিন পর্যন্ত আপনি থাকবেন, যেদিন থেকে সৌদি আরবে আসবেন চেষ্টা করবেন সেদিন থেকে আপনার আপসের অ্যাকাউন্ট যাতে খুলে নেওয়া যায় এই বিষয়টা। অনেকেই কিন্তু এই ভুলগুলো করেন, আপনারা জানতে পারেন না অ্যাকচুয়াল আপনার কফিল আপনার ইকামা বানাচ্ছে নাকি বানাবে নাকি ভবিষ্যতে বানাবে না। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন না। আপনারা কিন্তু আপসের অ্যাকাউন্টের মাধ্যমে জানতে পারবেন আপনার কফিল ইকামার পেমেন্ট করেছে কিনা, আপনার কফিল আপনার ইকামা ইস্যু করে দিয়েছে কিনা, আপনার কফিল আদৌ ইকামা করবে কিনা। এই যাবতীয় তথ্যগুলো আপনার নিজের আপসের অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেই, যদি কোনো কফিল কিংবা কেউ যদি আপনার আপসের ওটিপি, পাসওয়ার্ড এবং আপনার আপসের লগ ইন করার জন্য যাবতীয় যেই তথ্যগুলো থাকে এগুলো কারোর সাথে শেয়ার করার চেষ্টা করবেন না। যদি শেয়ার করেন আপনার আপসের দিয়ে সে বিভিন্ন প্রকার লোন নিয়ে রাখতে পারে। যদি বিশেষ করে আপনার কফিলও আপনার কাছে আপসের পাসওয়ার্ড, পিনকোড এগুলো যদি চায় কোনোভাবেই দিবেন না। দিলে কিন্তু বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। আশা করি যে তথ্যগুলো দিলাম আপনার ভালোর জন্য, আপনি যাতে এই বিষয়টার সাথে অবশ্যই জড়িত হতে পারেন, বিষয়গুলো জানতে পারেন, সেজন্য আজকের এই ভিডিওটি করা। আশা করি আপনারা তথ্যগুলো পেয়ে গেছেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার পাশাপাশি হাজারো প্রবাসী রয়েছে, তাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।